তোমরা আশা করি সবাই ভালোই আছো এবং তোমাদের আশা করছি আমার ক্লাস ভালোই লাগছে। তোমরা জানাচ্ছ তোমাদের মতামত, ভালোই লাগছে তোমাদের শুনে, আমারও খুব ভালো লাগছে। তাহলে আমরা ক্লাস 12-এর এসেনদের বই থেকে অঙ্কগুলো আমরা পরপর করে যাচ্ছি। আমরা শুরু করেছি ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্সের প্রথম পর্ব শুরু করেছি এবং সেখানে আমাদের ম্যাট্রিক্সের থিওরিম এবং যেগুলো 2 নম্বরের প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করে ফেলেছি। এবার আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব। এবার আমরা কি করব, এবার আমরা ম্যাট্রিক্সের বাকি যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো করব। তার মধ্যে আজকে যেগুলো 4 নম্বরের প্রশ্ন আছে সেই 4 নম্বরের প্রশ্নগুলো আমরা আজকে পরপর করব এবং বেশিরভাগ অঙ্ক এখানে করা হবে। যে 2-1টি অঙ্ক হয়তো করা হবে না, সেগুলো তোমরা দেখবে, তোমরা খুব সহজেই বাড়িতে করতে পারবে। যদি কোনো কারণে করতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চিন্তার কোনো কারণ নেই, খুব সহজেই সব অঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে আমরা শুরু করছি যেগুলো 4 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলো। তাহলে দেখো, প্রথমেই যে আছে 1-এর দাগের অঙ্কগুলো কি আছে, এক্স এবং ওয়াইয়ের মান বার করতে বলেছে। একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণটা সমাধান করে আমাদেরকে এক্স এবং ওয়াই এদের মান বার করতে হবে। তাহলে সমীকরণটা লেখা যাক। প্রথমের অঙ্কটাই করি, শুরুটা প্রথমেরটা দিয়েই হোক, তারপর আমরা দেখব যে কোনগুলো কীরকম টাইপের আছে। যেগুলো একই টাইপের আছে সেগুলো আমরা বাড়িতে করব আলাদাভাবে, আর বাকিগুলো এখানে এইভাবে হবে। এবং করতে গিয়ে যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই বলবে এবং তোমাদের যেরকম অসুবিধা হবে সেরকমভাবে আমি তোমাদের বাকি প্রশ্নগুলোর উত্তরও করে দেব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 1-এর 1 একটা সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে, 2, তারপর একটা ম্যাট্রিক্স আছে x 5 7 y - 3, x 5 7 y - 3 প্লাস একটা ম্যাট্রিক্স আছে 3 4 1 2 ইকুয়াল টু 7 14 15 14, 7 14 15 14। তাহলে এটা একটা ইকুয়েশন, ম্যাট্রিক্সের ইকুয়েশন, মানে এখানে শুধু ম্যাট্রিক্স দিয়ে ইকুয়েশনটা আছে। তাহলে করা যাক এটা কীভাবে করা যেতে পারে। দেখো, তাহলে আমরা কি করব, আমাদের আগে গুণের কাজ হয়, তাহলে আগে 2টা দিয়ে গুণ করব। এবার একটা এলিমেন্ট দিয়ে যদি গুণ করতে হয়, একটা কোনো নাম্বার দিয়ে যদি গুণ করতে হয়, তাহলে কি হয়, ওই নাম্বারটা দিয়ে সব এলিমেন্টগুলোকে গুণ হয়। তাহলে গুণটা করি, আর তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2x 10 14 2y - 6, বাকিটা যা ছিল রয়ে গেল 3 4 1 2 ইকুয়াল টু 7 14 15 14। আর এবার এই দুটো যোগ করে দেবো, অ্যাড আছে অ্যাড করে দেবো। অ্যাড করলে কি হয়, প্রতিটা এলিমেন্টের মধ্যে যোগ হয়। ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্টের, সেকেন্ডের সাথে সেকেন্ডের, এইভাবে প্রতিটা এলিমেন্টের মধ্যে যোগ হয়। তাহলে যোগটা করে দিই আমরা। তাহলে কি পাচ্ছি, 2x + 3 10 + 4 14 14 + 1 15 2y - 6 + 2 2y - 4 ইকুয়াল টু 7 14 15 14। তাহলে আমরা কি পেলাম, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল পেলাম। তাহলে যদি দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয় তাহলে আমরা ওখান থেকে আমরা সহজেই বলতে পারবো কি, ওদের করেসপন্ডিং যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো ইকুয়াল হবে। তাহলে কি বলতে পারবো, দ্যাট ইমপ্লাইজ 2x + 3 ইকুয়াল টু 7, এর ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট। তারপর 14 ইকুয়াল টু 14 দেখা হয়ে আছে, 15 ইকুয়াল টু 15, আর 2y - 4 ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে x এর মান পাবো, এখান থেকে y এর মান পাবো। তাহলে ইমপ্লাইজ 2x ইকুয়াল টু 7 - 3, দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু 4y 2 ইকুয়াল টু 2। এখান থেকে কি পাচ্ছি,
2y equal to 14 plus 4. That implies y equal to 14 plus 4, 18 by 2 equal to 9. Therefore x equal to 2, y equal to 9 হয়ে গেল। এইভাবে দেখো সেকেন্ডের যে প্রবলেমটা আছে ঠিক ওইভাবে করব। এখানে তো কিছু সেরকম করতেই হবে না, দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল বলা আছে, তাহলে করসপন্ডিং এলিমেন্টগুলোকে ইকুয়াল করব, তারপর আমরা কতগুলো ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনগুলোকে আমরা সলভ করব। সলভ করলে আমাদের এক্স ওয়াই জেড এই তিনটারই আমরা মান পেয়ে যাব। তারপর দেখো তিনেরটাতে কি আছে, যে দুটো ম্যাট্রিক্সকে সমান বলা আছে। যদি দুটো ম্যাট্রিক্স সমান হয় তাহলে ওই ভেরিয়েবলগুলোর মান কত হবে, এক্স ওয়াই জেড এবং টি এর মান কত হবে। তাহলে দুটো ম্যাট্রিক্সকে আমরা সমান বলবো, তারপর যে করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হয় ইকুয়াল দেখাবো, কতগুলো ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশন থেকে আমরা এক্স ওয়াই জেড টি এদের মান পাবো। ঠিক আছে, তাহলে ওইটা একটু বরং করে দেওয়া যাক। তিনেরটা 1 3 দেখো ম্যাট্রিক্স দুটো, ম্যাট্রিক্স দুটো কি আছে, 1 3 দুটো ম্যাট্রিক্স সমান বলা আছে। প্রথম ম্যাট্রিক্সটা কি আছে, এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড মাইনাস এক্স 7 মাইনাস টি 6 প্লাস জেড, 7 মাইনাস টি 6 প্লাস জেড, এটা ইকুয়াল টু আরেকটা ম্যাট্রিক্স কত আছে, 3 মাইনাস টি 5 মাইনাস টি 3 মাইনাস টি 5 মাইনাস টি টি প্লাস 5 এক্স মাইনাস ওয়াই, টি প্লাস 5 এক্স মাইনাস ওয়াই। তাহলে এই দুটো সমান হলে এক্স ওয়াই জেড আর টি এর মান বার করো। তাহলে এই দুটো সমান আমরা ধরে নিয়েছি। তারপর সমান হলে কি হবে, যে করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হবে। তাহলে কি পাচ্ছি, এক্স মাইনাস জেড ইকুয়াল টু 3 মাইনাস টি একটা পাচ্ছি, আর কি পাচ্ছি মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু 5 মাইনাস টি পাচ্ছি। দেখো আমরা ইকুয়েশন পাচ্ছি কতগুলো। আর কি পাচ্ছি 7 মাইনাস টি ইকুয়াল টু টি প্লাস 5 পাচ্ছি। এখান থেকে দেখো আমরা একটু সলভ করলে টি এর মান পেয়ে যাব। আর কি পাচ্ছি 6 প্লাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এই চারটা আমরা সমীকরণ পেয়ে যাচ্ছি করসপন্ডিং এলিমেন্টগুলোকে ইকুয়াল দেখিয়ে, এবং এইগুলোকে সমাধান করলেই আমরা এক্স ওয়াই জেড টি তিনটারই মান পেয়ে যাবো। দেখো কীভাবে পাবো, এটা থেকে আমরা দেখো খুব সিম্পলি এটা থেকে আমরা টি এর মান পাবো। তাহলে টিটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি পাচ্ছি 2t ইকুয়াল টু 7 মাইনাস 5 2, দ্যাট ইমপ্লাইজ টি ইকুয়াল টু 1। তাহলে টি ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। এবার এই দুটো সমীকরণে টি ইকুয়াল টু 1 বসিয়ে দেবো। তাহলে এটা যদি 1 দিই, এটা যদি 2 দিই, তাহলে টি এর মান 1 ও 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাচ্ছি, এক্স মাইনাস জেড ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। আর কি পাচ্ছি মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু 5 মাইনাস টি, টি মানে 1, 5 মাইনাস 1 ইকুয়াল টু 4। এইবার দেখো এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলেই আমাদের এক্সটা কেটে যাবে, জেডের মান পেয়ে যাব। তাহলে অ্যাডিং যোগ করে পাচ্ছি, এক্সটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পাচ্ছি মাইনাস 2z ইকুয়াল টু 4 প্লাস 2 6। তাহলে জেড ইকুয়াল টু 6 বাই মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 3। তাহলে টি পেলাম, জেড পেলাম। এবার জেডের মান এখানে বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিলেই এক্স পেয়ে যাব। তাহলে এটা 3 নম্বর। তাহলে 3 নম্বর সমীকরণে জেড এর মান বসিয়ে পাই, কি পাচ্ছি এক্স মাইনাস জেড এর মান কত মাইনাস 3, তার মানে এক্স প্লাস 3 ইকুয়াল টু 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এক্সও পেয়ে গেলাম। এবার যে কোনো একটা জায়গায় দেখো এখানে যদি আমি জেড আর এক্স বসিয়ে দিই ওয়াই পেয়ে যাব।
তাহলে এটা একটা নাম্বার দিই, 3 পর্যন্ত হয়েছে তাহলে এটা 4 দিলাম। আমরা ইকুয়েশনের নাম্বার যেটা যেখানে ইচ্ছে দিতে পারি, কোনো সিরিয়াল মেনটেন করতে হয় সেরকম ব্যাপার নয়। আমাদের যখন যেটাকে নাম্বার দেওয়ার প্রয়োজন তখন সেটাকে আমরা পরপর এইভাবে নাম্বার দিয়ে যাব। এবং একটা ব্যাপার শুধু মনে রাখতে হবে, যেটাতে যে নাম্বার দিলাম যেন ঠিক সেই নাম্বারটা থেকে পাচ্ছি এটা যেন লেখা থাকে। মানে এখানে যেমন 1 2 এর পরে 4 দিয়েছি, তারপর যেন এখানে যেন আমরা ঠিকমতোভাবে লিখি যে 4 নম্বর সমীকরণে এক্স এবং জেডের মান বসিয়ে পাই, এটা যেন আমরা ঠিকমতো করে লিখি। মানে নম্বরটা যেন ঠিক থাকে, কিন্তু আমরা নম্বরটা সিরিয়াল মেনটেন করতে হবে সেরকম কোনো নিয়ম নেই। আমরা যেভাবে খুশি নম্বরগুলো সিরিয়াল দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে তাহলে এবার 4 নম্বর সমীকরণে এক্স আর জেডের মান বসিয়ে পাবো। এটা লিখে দিচ্ছি, 4 নম্বর সমীকরণে এক্স ও জেডের মান বসিয়ে পাই। কি পাবো? 6 প্লাস জেড, জেড মানে কত আছে -3, তো আপনার 6 - 3 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্স মানে -1 মাইনাস ওয়াই। এবার দেখো খুব সহজে বেরিয়ে যাচ্ছি, ওয়াইটা এদিকে নিয়ে আসি, তাহলে ওয়াই ইকুয়াল টু -1 -6 প্লাস 3 -7 প্লাস 3 ইকুয়াল টু হয়ে গেল -4। তাহলে আমরা সবগুলোরই দেখো মান পেয়ে গেলাম। দেয়ারফর এক্স ইকুয়াল টু -1, ওয়াই ইকুয়াল টু -4, জেড ইকুয়াল টু -3, টি ইকুয়াল টু 1। তাহলে চারটারই আমাদের মান বেরিয়ে গেল। এইভাবে দেখো চারেরটাও একই জিনিস, দুটো সমীকরণ দুটো ম্যাট্রিক্স সমান বলা আছে, করসপন্ডিং এলিমেন্টগুলোকে ইকুয়াল করব, তারপর ওখানে ABCDর মান বার করতে বলেছে, ABCDর মান বেরিয়ে যাবে। 5 নম্বরটাও দেখো ওই একেরটার মতোই, একটা ম্যাট্রিক্সের সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে সমাধান করব। ওই যে আগে এদিকটাতে বাম দিকটাতে গুণ করব 3 দিয়ে, তাহলে সব এলিমেন্টগুলোর সাথেই গুণ হবে, ডান দিকটাকে যোগ করব, তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলো। এদিকে একটা ম্যাট্রিক্স হলো, ওদিকেও একটা ম্যাট্রিক্স হলো, দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল করব। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয়ে গেলেই আমরা ওইখান থেকে খুব সহজেই কতগুলো সমীকরণ পাবো, এবং সেগুলো সমাধান করলেই আমরা সব চলরাশি যেগুলো আছে, ভেরিয়েবলগুলো আছে, তাদের মান পেয়ে যাব। তাহলে এখানে বাকি অঙ্কগুলো আমি করছি না, তোমরা করবে। যদি না হয় অবশ্যই বলবে, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে, আমি অবশ্যই সেগুলো করে দেবো। আচ্ছা, এইবার দুয়ে কি বলেছে দেখো, দুটো ম্যাট্রিক্স বলা আছে, একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি। এই ম্যাট্রিক্স দুটোকে এ প্লাস বি, এ বি এবং বি এ, এগুলো করা যাবে কি না বলতে হবে। দুটো ম্যাট্রিক্স এ আর বি দেওয়া আছে, এখানে এ প্লাস বি এর মান, এ বির মান এবং বি এর মান, এই মানগুলো বার করা যাবে কি না আমাদেরকে বলতে হবে। আর যদি বার করা যায় তাহলে বার করতে হবে। তাহলে আমি দুইয়ের দাগে দুইয়েরটা করে দিচ্ছি। দুইয়ের দাগের একেরটা খুব সহজ, 2x2 ম্যাট্রিক্স আছে, তোমরা নিজেরাই করতে পারবে। দুইয়ের দাগের দুইয়েরটা একটু বড় আছে, যদিও সহজ, তবুও ওটা একটু করে দিই। তোমরা চাইলে সব অঙ্কগুলোই নিজেরা করতে পারবে, তবুও কয়েকটা অঙ্ক একটু টাইপ ধরে করে দেওয়া। দেখো এখানে দুটো ম্যাট্রিক্স এ কি আছে, এ আছে 2 3 5 6 7 8, 2 3 5 6 7 8। আর বি ম্যাট্রিক্সটা কি আছে 3 8 5 2 1 1 1 3 3, 3 8 5 2 1 1 1 3 3। তাহলে দেখো এর অর্ডার কত আছে, এর দুটো, এর 3টে রো আছে, দুটো কলাম আছে, তাহলে রো বাই কলাম 3/2 এর অর্ডার। এর অর্ডার কত আছে, এর 3টে রো আছে আর 3টে কলাম আছে, তাহলে এর অর্ডার 3/3 রো বাই কলাম এইভাবে লেখা হয়। তাহলে দেখো এদের মধ্যে কি যোগ করা যাবে? দুটো ম্যাট্রিক্সের কখন যোগ করা যায়? যখন দুটো ম্যাট্রিক্স সেম অর্ডারের হয়, একই ক্রমের ম্যাট্রিক্স হলে তবে তাদের মধ্যে যোগ করা যায়। কিন্তু এই ম্যাট্রিক্স দুটো ক্রম একই নয়, অর্ডার আলাদা আলাদা, এটা 3/2 এটা 3/3, তাহলে এদের যোগ করা যাবে না। তাহলে এ প্লাস বি এখানে ডিফাইন করা যাবে না। ঠিক আছে, তাহলে কি লিখব, যে যেহেতু এ ও বি এর ক্রম একই নয়,
তাই এ প্লাস বি করা সম্ভব নয়। এবার দেখো এবি করা যাবে কি? এ এবং বি এর মধ্যে গুণ করা যাবে কি? গুণ কখন করা যায়? যখন এই এ লাস্টেরটা আর বি এর ফার্স্টেরটা একই হয়। মানে এ নাম্বার অফ কলাম আর বি এর নাম্বার অফ রো যদি একই হয়, তাহলে এর সাথে বি এ বি এই প্রোডাক্টটা করা যায়। কিন্তু এর কলাম কটা আছে? এর কলাম আছে দুটো, বি এর রো আছে তিনটে, এরা আলাদা আলাদা, তাহলে এটা গুণ হয় না, এটা আমরা জানি। তাহলে এখানে এ বিও করা যাবে না। তাহলে এর কারণ কি লিখব? যেহেতু এ এর কলামের সংখ্যা ও বি এর রো এর সংখ্যা আলাদা আলাদা বা একই নয়, তাই এবি নির্ণয় করা সম্ভব নয়। তাই তো দুটো ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি সেম হয় তবে গুণ করা যায়, এবং গুণফলটা হয় কি? ওই দুটো বাদ দিয়ে বাকি যেটা পড়ে রইল, মানে 3/3 অর্ডারের হতো। যদি এটা যদি 3 হতো তাহলে 3/3 অর্ডারের হতো প্রথমেরটা আর লাস্টেরটা। যে দুটো সেম সে দুটো বাদ যায়, এর প্রথমেরটা আর ওর লাস্টেরটা করে যেটা পাই সেটা হয় ম্যাট্রিক্সটার অর্ডার। যাই হোক, তাহলে এখানে তো করা যাবে না। এবার বিএ কি করা সম্ভব হবে? বিএ করতে হলে কী হবে? বিয়ের এইটা অর্ডার আর এর অর্ডার কত হবে? 3/2। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটার অর্ডার। তাহলে বি এর নাম্বার অফ কলাম আর এ নাম্বার অফ রো দেখো সেম হয়েছে। তাহলে এই বিএ এর মান আমরা চাইলে বার করতে পারবো, এ বির মান বার করতে পারবো না, কারণ এই যে দেখলাম হলো না। কিন্তু বিএ বার করা যাবে, কারণ বি এর কলাম হচ্ছে গিয়ে 3, এর রো 3, এই দুটো সেম হচ্ছে, এর বাইরের শেষেরটা আর এর প্রথমেরটা সেম হচ্ছে, তাই করা যাবে। এবং বিএ ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? এই যেটা কমন রইল ওইটা বাদ দেব, তাহলে 3/2 এটা হবে বিএ ম্যাট্রিক্সটার অর্ডার। তাহলে বি এর মান বার করা সম্ভব হবে, কারণ কি? বি এর কলামের সংখ্যা ও এ এর রো এর সংখ্যা একই, তাই বিএ নির্ণয় করা যাবে। এবার যারা নির্ণয় করা যাবে সেটা নির্ণয় করে দেখাতে হবে বলেছে। তাহলে বিএ এর মান আমরা বার করে দেখাই। তাহলে বিএ আমরা করি, বোর্ডটা মুছে দিলাম। তাহলে বিএ বার করার জন্য আমরা বিটাকে প্রথমে লিখব, এটাকে তারপরে লিখব, তারপর মাল্টিপ্লাই করব। তাহলে বিটা আমাদের লেখা আছেই, এই পাশে আমরা এটাকে লিখে নিচ্ছি, তারপর বিএ এর মাল্টিপ্লাই করব। তাহলে এটা কত আছে? 2 3 5 6 7 8। তাহলে এইবার আমরা বিএ এর প্রোডাক্টটা বার করতে পারবো। তাহলে করা যাক কি হচ্ছে দেখি। বিএ ইকুয়াল টু কী হয়? এর রো বরাবর আর এর কলাম বরাবর গুণ হয়। প্রথমেরটা রো বরাবর, দ্বিতীয়টা কলাম বরাবর গুণ হয়। তাহলে করা যাক। তাহলে সমান কি হচ্ছে? তাহলে 3 × 2 5 প্লাস 8 × 5, এর রো বরাবর আগাবে, এর কলাম বরাবর আগাবে, তারপর মাঝে যোগ হবে 40 প্লাস 5 × 7 35। এইভাবে করব। এইবার ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট কলাম হয়ে গেল, ফার্স্ট রোয়ের সাথে সেকেন্ড কলাম করবো, দিয়ে সেকেন্ডে লিখব। তাহলে 9 48 40, আর এদিকে নেই, তাহলে এখানেই শেষ। এবার সেকেন্ডটাকে দিয়ে করবো, ফার্স্ট রোটাকে দিয়ে তো করা হয়ে গেছে, তাহলে সেকেন্ড রোকে দিয়ে করবো 4 + 5 + 7 6 + 6 + 8। এবার থার্ড রোকে দিয়ে করবো 2 + 15 + 21 3 + 18
প্লাস 24। ঠিক আছে, এবার এটা যোগ করে দিই, যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে কত পাবো? 35, 40, 40, 80, 7, 5, 12 আর 4, 16, 21 আর 15, 20 আর 10, 30, 36 আর 2, 38, তারপর এটা 49 আর 48, 48 হচ্ছে 96, 97, 6, 6, 12, 12 আর 8, 20, 18 আর 24, 45। তাহলে এটাই হয়ে গেল রিকোয়ার্ড এ বি। তাহলে এ এবং বি জানা ছিল আমাদের, বিএ করা গেল, তাই বিএ বেরিয়েও গেল। আচ্ছা, এইবার আমরা করব তিনের কি বলেছে, দুটো ম্যাট্রিক্স এ আর বি দেওয়া আছে। এবার বলেছে যে দুটো ম্যাট্রিক্স এ এবং বি এর প্রোডাক্ট কখন করা যাবে, দুটো ম্যাট্রিক্স এ এবং বি এর গুণ আমরা কখন করতে পারবো। আমরা তো জানি দুটো ম্যাট্রিক্স গুণ কখন করতে পারবো, এইমাত্র লিখলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যদি সেম হয় তখন আমরা দুটো ম্যাট্রিক্সে গুণ করতে পারবো। এইবার দেখাতে বলেছে যে দেখাও যে এখানে দুটো ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে, দুটো 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। তারপর দেখাতে হবে যে এ বি ইকুয়াল টু বি এ। তাহলে এখানে আমরা এ বি বার করবো, বি এ বার করবো, দেখবো যে এ বি আর বি ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা সেখান থেকে সহজেই বলতে পারবো যে এ বি ইকুয়াল টু বি এ হবে। তারপরে কি বলেছে যে সাধারণভাবে কি এরকম এ বি ইকুয়াল টু বি এ হয়, যদি না হয় তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখাতে বলেছে। আমরা তো জানি সাধারণভাবে ম্যাট্রিক্সের গুণ কমিউটেটিভ হয় না, এ বি ইকুয়াল টু বি এ হয় না। তাহলে আমরা কোনো জেনারেল দুটো এক্সাম্পল নেব, একটা ছোটো দেখি এ নিব 2x2 অর্ডারের, একটা ছোটো দেখি বি নেব 2x2 অর্ডারের, তারপর এ বি দেখাবো, বি এ দেখাবো, দেখিয়ে দেবো ইকুয়াল হচ্ছে না। আমাদের জেনারেলি যে কোনো দুটো এ এবং বি না, খুব কম চান্সই আছে যে তারা ইকুয়াল হবে, ম্যাক্সিমাম কেসে এ বি নট ইকুয়াল টু বি হবে। তাই তোমরা তোমাদের ইচ্ছা মতো যদি যে কোনো এক্সাম্পল নিয়ে দেখো, দেখবে এ বি নট ইকুয়াল টু বি এ হবে। যদি অ্যাক্সিডেন্টালি কোনো একটা কেসে এ বি ইকুয়াল টু বি এ হয়েও যায়, তবুও তোমরা আরেকটা এক্সাম্পল নেবে, দেখবে নট ইকুয়াল টু হচ্ছে, ম্যাক্সিমাম কেসেই নট ইকুয়াল টু বি এ হচ্ছে। আর যদি কোনো একটা কেসেই যদি নট ইকুয়াল টু হয়, যে এ বি এবং বি এ সমান নয় হয়ে গেল, যদি কোনো একটা কেসেই যদি নট ইকুয়াল টু হয়, তাহলে ওটা কমিউটেটিভ নয়। কারণ কমিউটেটিভ হওয়ার জন্য সব সময়ের জন্য যে কোনো দুটো ম্যাট্রিক্স এ এবং বি এর জন্য এ বি ইকুয়াল টু বি এ হতে হবে। কিন্তু এখানে যদি একটা এক্সাম্পল পাই যে সব কিছুর জন্যই হচ্ছে, অথচ একটার জন্যই হচ্ছে না, তাহলে সেই একটার জন্যই আমাদের হলো, মানে কোনো কিছুর জন্যই আর ওটা বলা যাবে না, মানে কমিউটেটিভ রুল হচ্ছে বলে ম্যাট্রিক্সে বলা যাবে না। কারণ জেনারেলাইজ করতে গেলে সবার জন্য হতে হয়। কিন্তু যদি আমি দেখিয়ে দিয়ে কোনো একটা কেসে নেই, তাহলেই হচ্ছে না কমিউটেটিভ রুল, আমরা বলতে পারবো। কিছু স্পেশাল কেসে কিছু স্পেশাল এক্সাম্পলে হয়, কিন্তু জেনারেলি হয় না, এটা আমরা তখন এইভাবে আমরা বলতে পারবো। তাই খুব সহজেই আমরা যদি দুটো এক্সাম্পল নিই, যে কোনো দুটো এ এবং বি নিই, দিয়ে এ বি বার করি, বি এ বার করি, আমাদের জেনারেলি হবে না, আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এটা তোমরা চাইলে নিজেরাই করতে পারবে। সেইভাবে দেখো, চারেরটা দেখো এ এবং বি দুটো ম্যাট্রিক্স বলা আছে, তারপর আমাকে বলেছে ফাইন্ড এ বি এবং বি এ। এ এবং বি দুটো ম্যাট্রিক্স বলা আছে, এ বি এবং বি এর মান বার করতে বলেছে। তাহলে দুটো ম্যাট্রিক্স এ বি দেওয়া আছে, এদেরকে আমরা এ বি বার করবো, বি এ বার করবো, গুণ করে এ বি বার করার সময় প্রথমে এ, তারপরে বি লিখবো, বি বার করার সময় প্রথমে বি, তারপরে এ লিখবো, তারপর তাদের মধ্যে গুণ করব, দেখবো যে দুটো ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, এখানে ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না দেখার কথা বলেনি, কিন্তু আমরা তবুও দেখবো ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। জেনারেলি হয় না, এটা তো আশা করছি হবে না, তোমরা দেখবে কি হচ্ছে, দিয়ে আমাকে জানাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর পাঁচেরটা দেখো কি বলেছে, এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, তারপর এ বি মাইনাস 2b এর মান আমাকে বার করতে বলেছে। তাহলে এই অঙ্কটা একটু করা যাক, খুব সাধারণ অঙ্ক, আগেরগুলোর মতোই। এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা খুব সহজে এ বির মান পাবো, এবং 2bও পাবো, 2 × b করলে 2b পাবো,
তাহলে এবি মাইনাস টু বিও পাবো। তাহলে আমরা আগে এবিটা করি, তারপর টু বিটা করবো, তারপর এবি মাইনাস টু বি করবো। তাহলে আগে পাঁচেরটা করা যাক। এক্সাম্পলটা আমরা আগে অঙ্কটা লিখি, এ বি কি দেওয়া আছে, তারপর এবি মাইনাস টু বির মান আমরা বার করব। আগে এবি বার করব, তারপর এবি মাইনাস টু বি বার করব। 5। তাহলে এ কি দেওয়া আছে, এ দেওয়া আছে 1 2 1 1 minus 1 1 2 3 1 1 2 1 1 minus 1 1 2 3 1। আর বি কি দেওয়া আছে, বি দেওয়া আছে 1 4 0 minus 1 2 2 0 2 2 1 4 0 minus 1 2 2 0 0 2। এটা বি দেওয়া আছে। তাহলে আমরা আগে এ বি বার করব, তারপর এ বি মাইনাস টু বি বার করব। তাহলে আগে এ বি বার করি। আচ্ছা, এটা ঠিক লিখলাম তো, 1 2 1 মাইনাস 1 2 1 1 মাইনাস 1 1 2 3 মাইনাস 1, ঠিক 2 3 মাইনাস 1। আচ্ছা, তাহলে এইবার এ বি মাইনাস টু বি আমরা বার করার জন্য আগে এ বি বার করছি। তাহলে এর রোয়ের সাথে এর কলাম বরাবর গুণ হবে। তাহলে গুণটা করা যাক। কি হচ্ছে, 1 1 যার 1, তারপর 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2 1 ইন্টু 0 0 লিখছি আর, তারপর এটার সাথে সেকেন্ড কলাম, তাহলে 1 ইন্টু 4 4 2 ইন্টু 2 4, তারপর 0, তারপর এটার সাথে থার্ড, তাহলে 1 ইন্টু 0 0 2 2 যার 4 প্লাস 1 2 যার 2। এইবার সেকেন্ড রো বরাবর নিচ্ছি, সেকেন্ড রোয়ের সাথে ফার্স্ট কলাম, সেকেন্ড রোয়ের সাথে সেকেন্ড কলাম, সেকেন্ড রোয়ের সাথে থার্ড কলাম। তাহলে কি পাচ্ছি, 1 প্লাস 1 প্লাস 0, তারপর কি পাচ্ছি 4 মাইনাস 2 প্লাস 0, তারপর কি পাচ্ছি মাইনাস 2 প্লাস 2। এইবার থার্ড রো বরাবর নিচ্ছি, তাহলে 2 মাইনাস 3 প্লাস 0, ওটা তো লিখছি না, তারপর 8 প্লাস 6 প্লাস 0 লিখছি না, 0 প্লাস 6 মাইনাস 2। তাহলে এইটা আমরা পেলাম এ বি। তাহলে কত হচ্ছে দেখা যাক। আচ্ছা, এখানে সাইডে করে দিন, নিশ্চয় একটু জায়গাটা থাক। তাহলে 2 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 8 6 2 2 0 মাইনাস 1 14 4। তাহলে এইটা আমরা পেলাম এ বি। তাহলে এবার আমাকে বার করতে হবে কি, এ বি মাইনাস টু বি। তাহলে এ বি মাইনাস টু বি এটা ইকুয়াল টু কত হবে, এ বি যা আছে লিখবো মাইনাস 1 8 6 2 2 0 মাইনাস 1 14 4 মাইনাস টু বি আছে, তার মানে বিটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপর লিখতে হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই মানে কি, সব এলিমেন্টগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে 2 8 0 মাইনাস 2 4 4 0 0 4। এটা এ বি মাইনাস টু বি হলো। এবার বিয়োগ করার জন্য কি করতে হয়, প্রতিটা এলিমেন্টের মধ্যে বিয়োগ হয়। তাহলে প্রতিটা এলিমেন্টের মধ্যে আমরা বিয়োগ করে দিই। তাহলে কত হচ্ছে, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 8 মাইনাস 8 0 6 মাইনাস 0 6 2 মাইনাস অফ মাইনাস 2 মানে প্লাস 2। তাহলে 4 2 মাইনাস 4 মাইনাস 2 0 মাইনাস 4 মাইনাস 4। আচ্ছা, মাইনাস 1 মাইনাস 0 মাইনাস 1 14 মাইনাস 0 14 4 মাইনাস 4 0। এটা হয়ে গেল এ বি মাইনাস টু বি। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো 6ও দেখো দুটো ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে, সেখানে দেখাতে হবে এ বি নট ইকুয়াল টু বি এ। তাহলে আমরা এ এবং বি দেওয়া আছে, প্রথমে এ কে আগে বি কে পিছনে লিখে এ বি বার করব, তারপর উল্টে দিয়ে বিটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো, দিয়ে পরে বি এ বার করব, দিয়ে পরে দেখিয়ে দিব যে এ বি এবং বি এ দুটো ম্যাট্রিক্স সেম নয়। কারণ আমরা জানি যে কমিউটেটিভ হয় না ম্যাট্রিক্সের গুণ, তাই জেনারেলি এ বি নট ইকুয়াল টু বি এই হবে, কিছু স্পেশাল কেসে এ বি ইকুয়াল টু বি এ
হতে পারে, কিন্তু জেনারেলি নট ইকুয়াল টুই হবে, এখানেও নট ইকুয়াল টু হবে। তাহলে এটাও একটা এক্সাম্পল। আগে যেটা এক্সাম্পল নিতে বলেছিল, যে অঙ্কটা আমরা আলোচনা করছিলাম দিনের অঙ্কটা, ওখানে যে বলেছিল যে একটা এক্সাম্পল নিয়ে দেখাতে যে বি নট ইকুয়াল টু বি হয়, তাহলে সেখানে আমরা এই এক্সাম্পলটা দেখিয়ে দিতে পারি চাইলে। কিন্তু এটা একটু বড়, আমরা 2/2 অর্ডারে নেবো, ছোটো হবে, খুব সহজে হবে। তাহলে এটা তোমরা করতে পারবে আশা করছি। এইবার 7, পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাতে হবে যে পি স্কোয়ার সমান পি হয়। একটা ম্যাট্রিক্স পি দেওয়া আছে, আমরা দেখাবো পি স্কোয়ার সমান পি হয়। তাহলে আমরা পি স্কোয়ার বার করবো, দিয়ে দেখিয়ে দেবো সেটা পি এর সাথে সমান হচ্ছে। করা যাক। তাহলে ওটা কতটা হলো? 7-এরটা। কি আছে? পি কত দেওয়া আছে? 2 - 2 - 4, 2 - 2 - 4, -1 3 4, -1 3 4, আর 1 - 2 - 3, 1 - 2 - 3, এটা পি আছে। তাহলে আমাকে দেখাতে হবে পি স্কোয়ার। পি স্কোয়ার মানে কি? পি ইন্টু পি। তাহলে এখানে পি আছে, আর একটা পি লিখবো, তারপর পি ইন্টু পি করলে পি স্কোয়ার পেয়ে যাবো। তাহলে আবার পি এখানে লিখে দিচ্ছি, 2 - 2 - 4, -1 3 4, 1 - 2 - 3। এইবার আমরা পি স্কোয়ার করবো। দেখো দুটোরই তো, এটা 3/3 অর্ডারের, এটাও 3/3 অর্ডারের, মানে এই যে দুটো এর শেষেরটা প্রথমেরটা সেম আছে, তাহলে গুণ করা যাবে। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু, আমরা লিখছি কি হচ্ছে গুণ করে করে, তাহলে এর রো আর এর কলাম এইভাবে গুণটা হবে। তাহলে 4 + 2 - 4, -4 -6 + 8, -8 -8 +12। তারপর সেকেন্ডটা কী হবে দেখি, সেকেন্ড রোটা, মানে সেকেন্ড রোয়ের সাথে কলামগুলো গুণ, তাহলে সেকেন্ড রো লিখবো সেইটা, -2 -3 +4, +2 প্লাস, তারপর আগে লিখতে হয় না, দরকার হয় না, লিখলেও অসুবিধা নেই, যাই হোক। তাহলে মাইনাস মাইনাসের +2 +9 -8, 4 + 12, সরি 4 + 12 -12। এবার থার্ড রো বরাবর নিচ্ছি, থার্ড রোকে নিচ্ছি, 2 + 2 -3, -2 -6 +6, -4 -8 +9। তো পি স্কোয়ার হলো। এবার দেখা যাক কী হচ্ছে, পি এর সাথে ইকুয়াল আসছে কিনা। যদি ইকুয়াল না আসে তো জানতে হবে কোথাও ভুল হয়েছে আমাদের করা, কারণ এটাই তো প্রুভ করতে হবে যে পি স্কোয়ার ইকুয়াল টু পি। যদি পি এর সাথে সমান না আসে তখন আমরা আবার চেক করবো কোথায় ভুল হয়েছে। ভুল হতেই পারে অঙ্ক করতে গিয়ে, অঙ্কের প্রসেসটা তো ঠিক থাকতে হবে। আবার ক্যালকুলেশনে ভুল ছোটোখাটো হয়, সেগুলো আমরা যদি চেক করি, নিয়মিত প্র্যাকটিস করি, তাহলে সেগুলো ভুলটা আমাদের কমে যায়। কিন্তু ভুল কম বেশি হতেই থাকে, কিন্তু আমাদের যত প্র্যাকটিস করবো তত ভুল কম হবে। তাহলে করা যাক কী হচ্ছে দেখি। তাহলে 4 - 4 ক্যান্সেল হয়ে গেল, 2, এখানে -2 -3, -5 + 4, -1 2 + 2 4, 4 - 3 1। ফার্স্ট কলামটা আমাদের মিলে গেছে। সেকেন্ড কলামটা কী হচ্ছে দেখি, -4 -6, -10 + 8, -2, 9 -8, মানে 1 + 2 3, -6 + 6 ক্যান্সেল, -2। সেকেন্ড কলামটাও মিলেছে। এবার থার্ড কলামটা মিলছে কিনা দেখি, -8 + 12 +4, +4 - 8 -4, -12 + 12 ক্যান্সেল 4,
-8 + 9 +1 +1 -4 -3, দেখো মিলে গেল, তাহলে ইকুয়াল টু প্রুভড। তাহলে পি স্কোয়ার সমান পি আমাদের দেখানো হয়ে গেল। ঠিক আছে, ঠিকভাবে ধীরে সুস্থে করলে ভুল হবে না, কোনো চিন্তা নেই। যদি একটু একটু ভুল হয়ও প্র্যাকটিস করে যাও, নিয়মিত প্র্যাকটিস করে যাও, আপসেট হবে না। অঙ্কের নিয়ম ঠিক রাখো, জিনিসটা বোঝো। এবার ক্যালকুলেশনে ছোটোখাটো যোগ বিয়োগ গুণভাগ যেগুলো আমরা ক্লাস 1, 2, 3-তে শিখেছি, সেগুলো এরকম সব দিনই কমঝম ভুল হতে থাকবে। যত প্র্যাকটিস করবে তত ভুল হওয়া কমবে, তোমরা দেখবে অবশ্যই ইমপ্রুভ করবে। যত প্র্যাকটিস করবে তত ইমপ্রুভ করবে। আর যদি প্র্যাকটিস করা ছেড়ে দাও তাহলে এরকম ভুল হতে থাকবে, ছোটোখাটো গুণে যোগে বিয়োগে সব জায়গায় ভুল হবে। তারপর আস্তে আস্তে নিয়মগুলোও ভুলে যাবে, অঙ্কটাও ভুলে যাবে, অঙ্ক খুব কঠিন, খুব বোরিং এরকম মনে হবে। আর যদি নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকো, ক্লাসের মধ্যে থাকো, তাহলে অবশ্যই খুব ভালো হবে। দেখবে অঙ্ক খুব প্র্যাকটিসের জিনিস, যত প্র্যাকটিস করবে তত ব্রেন শার্প হবে, তত ভালো অঙ্ক করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। দেখবে তখন কত নতুন নতুন অঙ্ক যেগুলো অনেক কঠিন মনে হতো সেগুলো দেখবে নিজেরাই করতে পারছো। সুতরাং তোমরা নিয়মিত প্র্যাকটিস করে, যেটা আমি বারবার বলি, সবাইকেই বলি, নিয়মিত প্র্যাকটিস করে যাও। একদম একটা নির্দিষ্ট রুটিনকে কখনোই ব্রেক করবে না। দেখবে অঙ্ক তোমাদেরকে খুব ভালোবাসবে, তোমরা অঙ্ককে ভালোবাসো, অঙ্ক অবশ্যই তোমাদের ভালোবাসবে। খুব মজার সাবজেক্ট এটা। আচ্ছা, এইবার দেখো 8-এরটা। এখানে দেখো এ এবং বি দুটো ম্যাট্রিক্স বলা আছে, দেখাতে হবে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 0। যেখানে কি বলা আছে, 0টা হচ্ছে গিয়ে একটা শূন্য ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ এবং বি দেওয়া আছে, এ বি বার করবো, বি এ বার করবো, দেখবো দুটোই শূন্য ম্যাট্রিক্স হচ্ছে 3/3 অর্ডারের। 3/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্সটি কীরকম লিখতে হয়, যা 3টে রো 3টে কলাম থাকবে এবং সব এলিমেন্টগুলো শূন্য হবে। এইটা 3/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। একে শূন্য বা এইভাবে একে এরকমভাবে ও দিয়ে ডিনোট করা হয়, 3/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমাকে এই 8-এর অঙ্কটাতে এ বি এবং বি এ যদি বার করি, তারপর যদি আমরা দেখি যে এ বিও শূন্য হচ্ছে, বিও এরকম শূন্য ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে আমরা তখন লিখে দেবো যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 0। 0 মানে 0 ম্যাট্রিক্স। ঠিক আছে, এইবার 9-এরটা। 9-এর একেরটা সে একই রকম ব্যাপার। এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা দেখাবো যে এ বি এবং বি এ দুটো ম্যাট্রিক্স বার করবো, দেখাবো যে এ বি ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স নয়, বি এ ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা করলেই বুঝতে পারবো যে এ বিটা শূন্য হচ্ছে না, বি এ ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে ওটাও করেছি না। 9-2-এর অঙ্কটা একটু করে দিচ্ছি, ওটা একটু ত্রিকোণমিতির ব্যাপার আছে। দেখো ত্রিকোণমিতি আমরা অনেকদিন আগে ক্লাস 11-এ করেছিলাম, তাই একটু আমরা ঝালিয়ে নিচ্ছি কি হয়। কিছুই নেই, দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট গুণফল দেখাতে বলেছে, শূন্য ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্স এ এবং বি, এদের গুণফল শূন্য ম্যাট্রিক্স বলেছে। এখানে ম্যাট্রিক্সগুলো এলিমেন্টগুলো ত্রিকোণমিতিতে আছে, তাহলে ত্রিকোণমিতির যে সূত্র সেগুলো হয়তো কিছু কাজে লাগবে, যদি শূন্য ম্যাট্রিক্স হবে। একটা জিনিস দেখো বলা আছে এখানে, এ এবং বি এর যেটা বিয়োগ ফল, এ এবং বি এর যেটা পার্থক্য ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে কি π/2 এর অযুগ্ম গুণিতক। মানে ধরো 3π/2, 5π/2, 7π/2 এইরকম বলা আছে। এইটা একটুকু বাড়তি বলা আছে, এটা আমাদের নিশ্চয়ই অঙ্কে কাজে লাগবে। তাহলে করা যাক, আগে আমরা দুটো গুণফলটা করি, তারপর আমরা দেখছি ওটা কোথায় কি কাজে লাগে। তাহলে আমাদের 9-2 কি আছে, cos স্কোয়ার আলফা, cos আলফা সাইন আলফা, cos আলফা সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা, cos স্কোয়ার আলফা, cos আলফা সাইন আলফা, cos আলফা সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা। এটা একটা ম্যাট্রিক্স আছে। আরেকটা ম্যাট্রিক্স কি আছে, বিটা দেওয়া আছে সেম, cos স্কোয়ার বিটা, cos বিটা সাইন বিটা, cos বিটা সাইন বিটা, সাইন স্কোয়ার বিটা। এইবার এই ম্যাট্রিক্স দুটো গুণফল দেখি কি হচ্ছে। নাল ম্যাট্রিক্স দেখাতে হবে, গুণফল দুটো শূন্য দেখাতে হবে। তাহলে গুণটা করা যাক, কি হচ্ছে দেখা যাক। আচ্ছা, একটু নিচে লিখে দিই, তাছাড়া জিনিসটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। cos স্কোয়ার বিটা, cos বিটা সাইন বিটা, cos বিটা
সাইন বিটা সাইন স্কোয়ার বিটা। আচ্ছা, গুণটা করা যাক, কী হচ্ছে দেখা যাক। সমান, তাহলে এর রো আর এর কলাম দূরে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা। তারপর এটা দিয়ে সেকেন্ডটাকে করছি, কস স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা প্লাস কস আলফা সাইন আলফা সাইন স্কোয়ার বিটা। তারপর সেকেন্ড রো দিয়ে করছি, তাই সেকেন্ড রোতে লিখব কস আলফা সাইন আলফা কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা। তারপর ফার্স্ট রো সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। এইটা আমরা পেলাম। এইবার দেখো কি হচ্ছে, দেখো এই জায়গাটা থেকে আমাদের কিছু কমন যাচ্ছে। কত কমন যাচ্ছে, কস আলফা কস বিটা দেখো কমন যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এই জায়গাটা থেকে দেখো দেখো কত কমন যাচ্ছে, একটা কস আলফা কমন যাচ্ছে, একটা সাইন বিটা কমন যাচ্ছে। তাহলে কস আলফা সাইন বিটা কমন গেল। কত পড়ে থাকছে দেখো, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এইবার দেখো নিচেরটা কত কমন যাচ্ছে, দেখো সাইন আলফা কমন যাচ্ছে, কস বিটা কমন যাচ্ছে। তাহলে সাইন আলফা কস বিটা কমন নিলাম। দেখো কি পড়ে থাকছে, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তারপর এইটা কত কমন যাচ্ছে, সাইন আলফা কমন যাচ্ছে, সাইন বিটা কমন যাচ্ছে। তাহলে সাইন আলফা সাইন বিটা কমন নিলাম। তো এখানেও পড়ে থাকছে সে সেম, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তাহলে দেখো আমাদের চারটা এলিমেন্টেই একটা জিনিস কমন আছে, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তাহলে ওটাকে চাইলে আমরা বাইরে বার করতে পারি। আর আমরা তো জানি কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা মানে কি হয়, কি হয়, কস আলফা মাইনাস বিটা। তাহলে এটার জায়গায় আমরা লিখে দেবো কস আলফা মাইনাস বিটা, দিয়ে একবারে বাইরে বার করে দেবো, একটা স্টেপ জাম্প করে দিচ্ছি। তাহলে ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা, তারপর যা থাকলো কস আলফা কস বিটা সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা সাইন আলফা সাইন বিটা। এইবার দেখো কি হচ্ছে, এইটা দেখো কস আলফা মাইনাস বিটা পাচ্ছি। এইটা মান দেখো শূন্য হবে। কেন শূন্য হবে, কারণ আমাদের বলা আছে আলফা মাইনাস বিটাটা π/2 এর অযুগ্ম গুণিতক, মানে 3π/2 7π/2 5π/2 এইরকম বলা আছে। সেইটাকে কাজে লাগিয়ে আমরা দেখিয়ে দিতে পারবো এইটা জিরো হচ্ছে। দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখিয়ে দেওয়া যায়। তাহলে উপরের ট্যাগ একটু মুছে দিই, একটু মুছে দিলাম উপরটা। এইবার দেখো কি হচ্ছে, কস আলফা মাইনাস বিটা সমান আমরা তাহলে বলতে পারছি কস 2n প্লাস 1 ইন্টু π/2। এটা আমাদের দেওয়া আছে,
আলফা মাইনাস বিটা এটা π/2 এর অযুগ্ম গুণিতক। 2n+1 একটা অযুগ্ম সংখ্যা সবসময়, এনে যে কোনো মানের জন্য 2n+1 অযুগ্ম সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হয়। তাহলে cos 2n+1 × π/2 এটা হচ্ছে গিয়ে cos আলফা মাইনাস বিটা, এটা আমাদের দেওয়া আছে। এইবার দেখো কিভাবে কি হচ্ছে। দেখো 2n+1 × π/2 এর মান দেখো কসের ক্ষেত্রে সবসময় 0 হবে। কেন হবে? যদি আমরা যেটা আমরা প্রথমেই শিখেছিলাম ত্রিকোণমিতি, তখন দেখো ক্লাস 11-এ আমরা যদি এইরকম কোনো কোণ থাকে, সেটাকে আমরা আমাদের জানা কোণগুলোর মধ্যে নিয়ে আসতে পারছিলাম। সেটা কীভাবে পারছিলাম? যে cos 2n+1 × π/2, তাহলে এখানে দেখতাম যে এখানে কতবার ঘুরছে, কোন জায়গাতে আসছে, সেখানে প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে দেখতাম। ঠিক আছে, এবার অল সাইন ট্যান কস এইভাবে কোন কোয়াড্রেন্টে আসছে দেখতাম, কোন পাদে আসছে, সেই পাদে ওটাকে মাইনাস বা প্লাস কী হচ্ছে দেখব প্রথম কথা। তারপরে কি করব, যে এই 2n+1 মানে এখানে কি আছে, অযুগ্ম সংখ্যা আছে, অযুগ্ম সংখ্যা থাকলে কি হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে। আর এখানে তো প্লাস আর কিছু নেই, তার আমরা ধরে নিতে পারি যে প্লাস 0 আছে। তাহলে এটা প্লাস বা মাইনাস যা হওয়ার হবে, তারপরে সাইন হবে, তারপর 0 হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হয়? সাইন 0 ডিগ্রির মান হয় সবসময় 0, প্লাস হোক মাইনাস হোক তাহলে কোনোই যায় আসে না, তাহলে এটা সবসময় 0 হবে। মানে সামনে যদি প্লাসই হোক বা মাইনাসই হোক, তারপর সাইন 0, সাইন 0 তো 0 হয় সবসময়, তাহলে প্লাস হোক বা মাইনাস হোক কোনো যায় আসে না, এর মান সবসময় 0 হয়। তাহলে এটা সমান আমরা 0 লিখতে পারবো। তাহলে অতএব নির্ণেয় গুণফল, যে গুণফলটা আমাদের বার করতে বলা হয়েছে, সমান 0 ওই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে, cos আলফা cos বিটা cos আলফা সাইন বিটা সাইন আলফা cos বিটা সাইন আলফা সাইন বিটা। সমান 0 দিয়ে যদি গুণ করা হয়, সব এলিমেন্টগুলো 0 দিয়ে গুণ হবে, তাহলে কি হবে, 0 0 0 0, তাহলে 0 ম্যাট্রিক্স হয়ে গেল, 2/2 অর্ডারে 0 ম্যাট্রিক্স হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ত্রিকোণমিতির কিছু প্রাথমিক সূত্র আজ আমাদের একটু কাজে লেগে গেল অনেক দিন পর। ঠিক আছে, এইবার দেখো 10-এরটা কি বলেছে। দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তারপর দেখাতে হবে যে a² - 4a - 5i সমান 0 হয়। দেখো আমরা খুব সহজে দেখাতে পারবো, এ দেওয়া আছে তাহলে a² দেখাতে পারবো, 5a মানে 5 দিয়ে এর প্রতিটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে পারবো, আর -5i, এবার আই মানে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, যা ডায়াগোনালগুলো 1 হয়, বাকি সবগুলো 0 হয়। তাহলে এখানে দেখো আইয়ের মান দেওয়া আছে 1 0 0 1, তাহলে 5iও বার করতে পারবো। দিয়ে ওইটা করে দেখবো যে সমান সবগুলোই 0 হচ্ছে, তাহলে সেটাই 0 ম্যাট্রিক্স হয়ে গেল। দেখো দেওয়া আছে 0 ম্যাট্রিক্স মানে ওই 4টে এলিমেন্টে 0, 2/2 অর্ডারে 0 ম্যাট্রিক্স। ওটা চাইলে তোমরা নিজেরা করতে পারবে, যদি না হয় আমাকে জানাবে, আমি করে দেব। তারপর 11টা দেখো, 11 এরটা কি বলেছে, ওই আগেরটার মতোই 10-এর মতোই এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a² + 3a + 5i সমান, আগেরটা যেমন 0 হয়েছিল ম্যাট্রিক্সটা রেজাল্টটা, এখানে 0 হবে না, এখানে একটা অন্য ম্যাট্রিক্স হবে, 3 8 - 12 - 1 হবে। করলেই পারবে, আগেরটার মতোই খুব সহজ। এরকম অঙ্ক অনেক করা হয়েছে, তাই আর করছি না। অসুবিধা হলে অবশ্যই বলবে, করে দেওয়া হবে। তারপরটা দেখো কী বলেছে, 11-2, 11-2-এরটা কী বলেছে, কে এর মান বার করতে বলেছে। একটা ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে একটা সম্পর্ক দেওয়া আছে, স্কোয়ার সমান a8a + ki দেওয়া আছে, স্কোয়ার সমান 8a + ki দেওয়া আছে। তাহলে ওখানে বাম দিকে আর ডান দিকে আমরা বসাবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বসাবো, স্কোয়ার বার করবো, স্কোয়ার বসাবো, তারপর 8a মানে তো খুব সহজ, একে 8 দিয়ে গুণ, আর ki মানে k × 1 0 0 1, i মানে 1 0 0 1, 2/2 অর্ডারে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে ডায়াগোনালগুলো 1 হয়, বাকিগুলো সব 0 হয়, তাহলে সেভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্সও লিখবো। দিয়ে পরে দুটো সমান বলা আছে, সমান করবো, কম্পেয়ার করলেই আমরা এলিমেন্টগুলোকে কম্পেয়ার করলে আমরা আই এর মান পেয়ে যাব।
ঠিক আছে, এরকম অঙ্ক আমাদের অনেক করা হয়েছে, এটাও করছি না, অসুবিধা হলে অবশ্যই বলবে। তারপর 12টা দেখো, দেখো এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাতে বলেছে এ প্লাস বি এর হোল স্কোয়ার নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি যে কোনো দুটো সংখ্যার ক্ষেত্রে, যে কোনো দুটো নাম্বারের ক্ষেত্রে আমরা যে নাম্বারগুলো নিয়ে কাজ করি, এ প্লাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, কিন্তু ম্যাট্রিক্সে হয় না। সেটাই আমরা দেখাবো। যদি এইখানে এই যে এ আর বি এর যে ম্যাট্রিক্স দুটো এক্সাম্পল দিয়েছে, এই এক্সাম্পল দুটো দিয়ে আমরা দেখিয়ে দেবো যে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ারটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সাথে সমান হচ্ছে না। তাহলে বলবো যে জেনারেলি হয় না, একটাতে না হলেই হয় না, আমরা যেটা আগেই বললাম, হলে সবগুলোতেই হতে হবে, একটাতে না হলেই হয় না। তাহলে আমরা খুব সহজেই দেখাতে পারবো যে হয় না। তাহলে দেখা যাক, এইটা একটু করা যাক। একটু হিন্ট দিয়ে দিই, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে, খুব কঠিন জিনিস নয়। আমরা এ বি দেওয়া আছে, এ প্লাস বি বার করবো প্রথমে, তারপর এ প্লাস বি হোল স্কোয়ার বার করবো, এ স্কোয়ার বার করবো, 2ab বার করবো, বি স্কোয়ার বার করবো, সবকে অ্যাড করবো, তাহলেই দেখবে আমাদের আনইকুয়াল হয়ে যাচ্ছে। এটা কত হলো? 12। এটা কত বলা আছে? 1 2 -1 -2, 1 2 -1 -2। বি কত বলা আছে? বি বলা আছে -1 3 -3 1, -1 3 -3 1। তাহলে প্রথমে আমরা এ প্লাস বি বার করবো। এ প্লাস বি কত হচ্ছে, তাহলে দুটো অ্যাড করে পাবো, 1 -1 0, 2 3 5, -4 -1। এবার এ প্লাস বি এর হোল স্কোয়ার বার করবো, মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করবো, 0 5 -4 -1 দিয়ে এ প্লাস বি এর হোল স্কোয়ার বার করতে পারবো। সেইভাবে আমাদের এ জানা আছে, এ স্কোয়ার বার করতে পারবো, বি স্কোয়ার বার করতে পারবো, এ বিও বার করতে পারবো। এই তিনটাকে অ্যাড করলে পরে এ স্কোয়ার প্লাস, আবার এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2ab বার করতে পারবো, দিয়ে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করতে পারবো চাইলে। সেটা তিনটে ম্যাট্রিক্সে অ্যাড হবে, তাহলে সেটা একটা পাবো, আর এ প্লাস বি হোল স্কোয়ার একটা ম্যাট্রিক্স পাবো শেষ পর্যন্ত করে করে গেলে। দিয়ে দেখবো যে দুটো সমান হচ্ছে না। যদি সমান হয় তাহলে জানবে আমাদের কোথাও নিশ্চয়ই ভুল হয়েছে, নিশ্চয়ই সমান হবে না, এখন বলা আছে আমাদের। দেখবে করে, আশা করছি হয়ে যাবে। তারপর 13তে দেখো কি বলেছে, দেখো 13-র 1-এরটা দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর মান বার করতে হবে। তাহলে ঠিকই আছে, সমীকরণের বাম দিকটা গুণ করবো, যেরকম গুণ করতে বলা হয়েছে, দিয়ে সেইটার সাথে ডান দিকটা ইকুয়াল করবো, তাহলে আমরা এক্স আর ওয়াই দুটো সমীকরণ পাবো। সমীকরণ দুটো সমাধান করলে সহজেই হয়ে যাবে। একটু করে দেওয়া যাক, দেখা যাক কি হয়। 13-র 1, দেখো সমীকরণটা কি আছে, দুই 1 3 4 ইন্টু এক্স ওয়াই। এটা কি ম্যাট্রিক্স বলে, একটাই কলাম আছে, তাহলে এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স, তাই তো, সমান 1 -1, এটা একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে এই দুটো গুণ করা যাক, গুণটা আগে করতে হবে। তাহলে দুটো, এখানে একটা ম্যাট্রিক্স হবে, দুটো গুণ করে, এখানে একটা ম্যাট্রিক্স আছে, তো দুটো ম্যাট্রিক্সের করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করছি হয়ে যাবে, দেখা যাক কি হয়। তাহলে গুণটা করি, ইমপ্লাই, তাহলে কি পাচ্ছি, তাহলে 2x প্লাস ওয়াই, আর তো এখানে কোনো কলাম নেই, তাহলে এখানে একটাই, সেই জন্য এবার এই রো দিয়ে 3x প্লাস 4y ইকুয়াল টু 1 -1। তাহলে এবার কম্পেয়ারিং করে কি পাবো, এ এলিমেন্টের সাথে এ এলিমেন্ট ইকুয়াল, এ এলিমেন্টের সাথে এ এলিমেন্ট ইকুয়াল, তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, 3x প্লাস 4y ইকুয়াল টু -1। এবার দেখো দুটো ভেরিয়েবলের সমীকরণ হয়ে গেল। আমরা যেভাবে খুশি করতে পারবো সমাধান। 4টা পদ্ধতি আমরা জানি, অপনয়ন, পরিবর্ত, তুলনামূলক, আবর্জ গুণন। আমরা যেটা ইচ্ছা করতে পারবো, যেটাতে সুবিধা হবে সেভাবে আমরা সমাধান করব। এটাকে ধরো 4 দিয়ে গুণ করলাম,
বিয়োগ করে দিলাম, তাহলে আমার ওয়াইটা কেটে গেল, এক্সের মান বেরিয়ে গেল। এবার এক্স বসিয়ে দিলে ওয়াই পেয়ে যাবো। তাহলে এটা বাকিটা তোমরা নিজেরা নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা খুব সহজে এখানে প্রতিটা অঙ্ক খুব সহজ এবং খুব সহজে আমরা অঙ্কগুলো খুব করতে পারছি, অসুবিধা আমাদের খুব একটা দেখো হচ্ছে না, এবং তোমরা বাড়িতে করবে নিশ্চয়ই দেখবে অসুবিধা হবে না। আচ্ছা, এইবার দেখো 13-2 ঠিক ওই রকমই আছে। এই দিকটার সাথে ওই দিকটা ইকুয়াল করব, দেখবে শেষ পর্যন্ত কে এর মান বেরিয়ে যাবে। এ আছে স্কোয়ার বার করবো, কে মানে কে দিয়ে সবগুলোকে গুণ, আর -2i2, তাহলে 2 × i2 মানে 2/2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে এরকম ব্যাপারটা। i2 মানে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স যার 2/2 অর্ডার, ডায়াগোনালগুলো 1 বাকিগুলো 0, তাহলে 2/2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স এইটা i2 মানে। বসাবো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে দিয়ে দুটো ইকুয়াল আছে, ইকুয়াল করবো, কম্পেয়ার করবো, দেখবে ঠিক কে এর মান বেরিয়ে আসবে। অসুবিধা হলে অবশ্যই বলবে। আচ্ছা, এইবার দেখো 14টা এ এবং আই দুটো ম্যাট্রিক্স বলা আছে, দেখাতে বলেছে a-2i × a-3i, এটা নাল ম্যাট্রিক্স হবে, 0 0 0 0 শূন্য ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স হবে। তাহলে a-2i বার করবো, a-3i বার করবো, গুণ করবো, রেজাল্টটা দেখবো 0 0 0 0 হচ্ছে, বাড়তি কিছুই নেই। তারপর 15টা এ এবং বি দুটো ম্যাট্রিক্স বলা আছে, এ বি এবং বি এ বার করতে বলেছে। এখানে ম্যাট্রিক্সগুলো আই দিয়ে আছে, আই মানে কি ইমাজিনারি নাম্বার, √1 আই এর মান হয়, তাই তো, i² = -1 হয়। তাহলে সেইটাকে কাজে লাগিয়ে আমরা দরকার হলে কাজে লাগাবো, যেখানে i² পাবো সেখানে -1 বসাবো, দিয়ে এ বি আর বি এ বার করবো। ঠিক আছে, এইবার 16টা দেখো, একটা ম্যাট্রিক্স এক্স বলা আছে, দেখাতে বলেছে x² = 0 ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, তাই তো। তাহলে x² বার করবো, x × x করে x² বার করবো, দেখাবো x² সব এলিমেন্টগুলো 0 হচ্ছে, তাহলে 0 ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স হবে। এইবার দেখো কি বলেছে 17টা এ এবং বি দুটো ম্যাট্রিক্স বলা আছে, ফাইন্ড এ ম্যাট্রিক্স এক্স অফ অর্ডার 2/4 such that 3a - 2x = b। এ এবং বি দুটো ম্যাট্রিক্স বলা আছে, যেখানে আমাকে একটা এক্স একটা ম্যাট্রিক্স আমাদেরকে বার করতে হবে, যার জন্য আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে 3a - 2x = b হয়। তাহলে দেখা যাক কি হচ্ছে। এক্স একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিচ্ছি 2/4 অর্ডারের, কি আমাদের ইচ্ছা মতো। এটা কতটা যেন 17টা। তাহলে মনে করি x = 2/4, মানে কি দুটোরও 4টা কলাম। তাহলে ধরো এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে এটা আমরা এক্স ধরে নিচ্ছি। এবার আমাদের কি সম্পর্কটা দেওয়া আছে, 3a - 2x = b দেওয়া আছে, 3a - 2x = b। তাহলে আমরা কি লিখতে পারি, দ্যাট ইমপ্লাইজ 3, তাহলে এ মানে কত দেওয়া আছে, 1 - 3 4 2, 1 - 3 4 2, বি 0 5 - 2 3, এটা এ দেওয়া আছে, -2x 2x, এক্স তো আমরা ধরে নিয়েছি এ বি সি ডি ই এফ জি এইচ = বি দেওয়া আছে, বি মানে কত, -5 0 6 - 4, -5 0 6 - 4, 7 8 - 2 5, 7 8 - 2 5। আচ্ছা, করা যাক কি পাচ্ছি দেখি। তাহলে আমরা দেখো, আমরা জেনারেলি কী করি, যে যখন কোনো কিছু মান বার করতে হয়, যেগুলো আননোন সেগুলোকে একদিকে রাখি, আর যেগুলো নোন সেগুলোকে আরেকদিকে নিয়ে যাই। তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা আননোন, তাহলে এটাকে আমরা লেফট সাইডে রাখছি, আর এইটা আমাদের জানা আছে, তাহলে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। এখানে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে, আর 3টা দিয়ে গুণ হবে, 3টা এখানে গুণ আছে, তাহলে 3 দিয়ে গুণ হবে। তাহলে করা যাক কি হচ্ছে, দেখা যাক। ঠিক আছে,
করা যাক কী হচ্ছে, দেখা যাক। তাহলে একবারে যদি করে -2 দিয়ে গুণটা করি তাহলে ম্যাট্রিক্সটা কী হবে, -2a -2b -2c -2d -2e -2f -2g -2h, এইটা হলো। আর এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি একবারে, তাহলে এখানে কী আছে, -5 0 6 -4 7 8 -2 -5 মাইনাস, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 3 -9 12 6 0 15 -6 9। বিয়োগটা করব, তাহলে দুদিকে দুটো ম্যাট্রিক্স পাচ্ছি, ম্যাট্রিক্স দুটোকে কম্পেয়ার করে দেব, কম্পেয়ার করলে আমাদের সমাধান হয়ে যাবে, এ বি সি এর মান পেয়ে যাবো করসপন্ডিং খুব সহজেই। তাহলে কি পাচ্ছি, এদিকটা এরকমই রইল, এটা সমান তাহলে কি হচ্ছে, এদিকটা -5 -3 -8 0 -9 0 মাইনাস -9, তারপরে 9 6 -1 5 1 এটা 12 আছে, 6 -12 -6 -4 -6 -10 7 -7 4 -14। এখানে যা ছিল তাই হইল -2a -2b -2c -2d -2e -2f -2g -2h। তাহলে এবার করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল, সেখান থেকে দেখা খুব সহজে এ বি সি ডির মান আমরা পেয়ে যাচ্ছি। একটু উপরে লাইনটা মুছছি, লেখার জায়গা কম। তাহলে কম্পেয়ার করে কি পাচ্ছি, -2a ইকুয়াল টু -8, তাহলে a ইকুয়াল টু 4, -2b ইকুয়াল টু 9, b ইকুয়াল টু -9/2, এভাবে সবগুলো পেয়ে যাচ্ছি। -2c ইকুয়াল টু -6, c ইকুয়াল টু 3, এইভাবে d e f g h সবগুলোরই মান আমরা পেয়ে যাব কম্পেয়ার করে। তারপর ম্যাট্রিক্সটা লিখে দেবো, যে দেয়ারফর ম্যাট্রিক্স যেটা বলেছিলাম এক্স বলেছিলাম, ক্যাপিটাল এক্স বলা হয়েছিল, তাহলে এক্স ইকুয়াল টু ওই মানগুলো বসিয়ে দেবো, এবিসিটি যা পাচ্ছি 4 -9/2, সি আরও সি এরটা C3 পেয়েছি, বাদবাকি যা যেরকম বার হবে তা বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, কঠিন কিছুই নয়। এইভাবে দেখো আমরা চাইলে আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলোই করতে পারবো, সেরকম কিছুই নেই, সব এরকম গুণ করা, যোগ করা, তারপর কম্পেয়ার করা, এর বাড়তি আর কিচ্ছু নেই। দেখো 20টা একটু দেখো কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ফাইন্ড এ ইন্টু এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তারপর বলেছে এ ইন্টু এ ট্রান্সপোজ কত বার করতে হবে, 20 অঙ্কটা। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইন্টু এ ট্রান্সপোজ কত বার করতে হবে। তা ট্রান্সপোজ বলতে আমরা কি জেনেছি, ট্রান্সপোজ মানে কি, রো এবং কলাম ইন্টারচেঞ্জ করলে যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা হবে আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে দেখা যাক। আমাদের এ ম্যাট্রিক্সটা কত বলা আছে, 1 1 2 2 3 3, এ ম্যাট্রিক্সটা বলা আছে 1 1 2 2 3 3, তাহলে এর ট্রান্সপোজ কত হবে, ট্রান্সপোজ করলে কী হবে, রোটা কলাম হয়ে যাবে বা আর কলামটা রো হয়ে যাবে, তাহলে ফার্স্ট কলামটা ফার্স্ট রো হয়ে গেল, সেকেন্ড কলামটা সেকেন্ড রো হয়ে গেল। তাহলে ফার্স্ট কলাম কী ছিল 1 2 3, সেটা হলো ফার্স্ট রো 1 2 3, সেকেন্ড কলাম কী ছিল 1 2 3, সেটা সেকেন্ড রো হয়ে গেল 1 2 3, তাহলে এটা হলো এর ট্রান্সপোজ। এবার এ ইন্টু এর ট্রান্সপোজ আমাকে বার করতে হবে। আমরা অনেক গুণ করেছি, আমরা অনেক মাল্টিপ্লাই করেছি, আমরা অনেক গুণ করেছি ম্যাট্রিক্সের, ঠিক সেভাবে আমরা এখানেও চাইলে এ ইন্টু এর ট্রান্সপোজ খুব সহজেই বার করতে পারবো, তাই তো। তাহলে এ ইন্টু এর ট্রান্সপোজ কীরকম হবে, এর রো আর এর কলাম, তাহলে 1 1 2
2 3 3 2 2 4 4 6 6 3 3 6 6 9 9 সমান। তাহলে কীভাবে যোগ করে দিলেই হচ্ছে 2 4 6 4 8 12 6 12 18। তাহলে ইন্টু এর ট্রান্সপোজও আমাদের বেরিয়ে গেল। দেখো বাকি যতগুলো অঙ্ক আছে সবগুলোই ওই একই রকম অঙ্ক, একটু বড় একটু ছোট এরকম হতে পারে। তোমরা সবগুলোই করতে পারবে, যতগুলো আমরা আলোচনা করেছি তার মধ্যেই আছে, এর বাড়তি আর সেরকম কিছুই নেই। তোমরা সবগুলোই ট্রাই করবে। শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে 4 নম্বরে, যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, যতগুলো অঙ্ক আছে সবগুলোই তোমরা ট্রাই করবে। যেগুলো হবে না সেগুলো তোমরা অবশ্যই জানাবে, সেগুলো আমরা অবশ্যই প্রবলেম সলভিং ক্লাস করব আলাদাভাবে, এবং সেখানে সেগুলো অবশ্যই আমরা করে দেব। তাহলে তোমরা ভালো থাকো এবং প্র্যাকটিস করে যাও, খুব ভালোভাবে অঙ্ক করে যাও, সমস্ত সাবজেক্ট খুব ভালোভাবে পড়ে যাও। তোমাদের অবশ্যই উন্নত ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেটাকে তোমরা ভুলবে না, এবং সেটার দিকে তাকিয়ে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করে যাও। তোমাদের ভালোই হবে এই আমরা আশা রাখছি। ধন্যবাদ। নতুন নতুন ভিডিও তোমরা পাবে ঠিক সময়ে, ঠিক বিষয়ের উপর। তোমরা শুধুমাত্র নিয়মিত ফলো করো এবং তোমাদের বন্ধুদের জানাও, সবাই মিলে একসাথে পড়াশোনা করো, সবার ভালো হবে। ঠিক আছে? যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানাও, সবাই একসাথে শেখো, সবার একসাথে উপকার হোক, সেটাই আমরা চাই। তাহলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে আমরা মনে করব। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হচ্ছে।